আসসালামু আলাইকুম, সব কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার আজকের রেসিপি থাকছে চিকেন পকেট পাফ। খুবই সহজে বানানো যাবে। একটু সামান্য কষ্ট করতে হবে, তাহলে বিকালে কিন্তু খুব মজার নাস্তা খেতে পারবেন। আর এই আজকের রেসিপিটা কিন্তু বাসায় থাকা জিনিসপত্র দিয়ে আমরা বানাতে পারবো। প্রথমত ব্যবহার করবো এখানে মুরগি, সাথে যেটা থাকে ইস্ট, খুবই জরুরি। এই জিনিসগুলো কিন্তু বাসায় থাকে, ময়দা। তো চলেন বানানো শুরু করি। এখানে প্রথমে আমি দিয়েছি রসুন কুচি, সাথে দিলাম একটু বেশি করেই পেঁয়াজ। প্রথমে আমি ভিতরে যে পুরটা ব্যবহার করেছি সেটাই বানাচ্ছি। তো সামান্য একটু লবণ দিয়ে সটে করে নিব, যেন পেঁয়াজটা নরম হয়ে যায়। এই অবস্থায় একটু ঢাকনা দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায় আর কি। তো এখানে আমি চিকেনটা সামান্য আদা রসুন, তারপর হচ্ছে লবণ, সয়া সস দিয়ে সিদ্ধ করে স্প্রেড করে নিয়েছিলাম, আর সেটাই দিয়ে দিলাম। এবার চিকেনটা দেওয়ার পর ভালো করে একটু সটে করে নেওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে তারপরে এখানে অ্যাড করতে হবে সামান্য পরিমাণ লবণ এবং সাদা গোলমরিচের গুঁড়া। সব কিছু যখন ভালো করে মিক্স হয়ে যাবে তখনই আমি দিয়ে দিব গুঁড়া দুধ, পাউডার, মানে পাউডার দুধটাকে আমি পানি দিয়ে মিক্স করে নিয়েছিলাম। আপনারা চাইলে গরুর দুধটা দিতে পারেন। তো এভাবে দেওয়ার পরে মোটামুটি ভালো একটা টেক্সচার চলে আসবে। আর এই পুরটা একদম ক্রিমি ক্রিমি একটা টেক্সচার থাকবে, তখনই নামিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি 1 চামচ চিনি। দেওয়ার পরে যখন ক্রিমি একটা টেক্সচার এসেছিলো তখনই নামিয়ে নিয়েছি। তো আমি এক পাশে এখানে আমি ইস্টের মানে ইস্ট দিয়ে একটা ময়দার ডো রেডি করেছিলাম। আর ময়দার ডোটা আমরা সবাই রেডি করতে পারি, সেটা আলাদা করে দেখালাম না। তো এটা ফুলে যখন ডাবল হয়ে গেছে তখনই আমি বানানোর জন্য প্রিপারেশন নিয়েছিলাম। ডোটাকে একদম ভালো করে ময়ান করে নিব, যেন ভিতরে যে বাতাসগুলো আছে সেগুলো সব বের হয়ে যায়। তো এভাবে ডোটা যখন রেডি করে রাখবো তারপর আবার ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তো এক্ষেত্রে যদি আপনারা ঢাকনা দিয়ে না রাখেন ডোটা কিন্তু শক্ত হয়ে যাবে, আর যে বনগুলো একটা ফ্লাফি হয় সেই ফ্লাফি ভাবটা কিন্তু আসবে না। তা আমি প্রথমে ছোটো ছোটো করে কিছু লেচি কেটে নিয়েছি, যেহেতু আমি পকেট পাপগুলো বানাবো। তো এখানে প্রথমে 5টা লিচি কেটেছি, একটু বড় করেই কেটেছি, যেন আমি একটা লিচি দিয়ে 2টা বন রেডি করতে পারি। তো এভাবে নর্মালি আমরা যেভাবে ময়দার রুটি করি বা পরোটা করি সেই শেপ দিয়েই কিন্তু পরোটাগুলো মানে রুটিগুলো রেডি করে নেব। তো একে একে একটু সময় নিয়ে ভালো করে একটু ময়ান করে লিচিগুলো কাটতে হবে, তারপরে রুটিটা বানিয়ে নেবেন। রুটিটা বানানো হয়ে গেলে এভাবে আমি 1 চামচ পুর নিয়েছি। আপনারা যেহেতু যেভাবে খেতে পছন্দ করেন, যদি মনে হয় যে একটু বেশি পুর দিয়ে করবেন সেক্ষেত্রেও করতে পারেন। দেওয়ার পরে এভাবে সুন্দর করে একটু রোল করে নেব। আর রোল করে নেওয়ার পর থেকে 2 সাইড থেকে যে বাড়তি অংশটা আছে সেটা কেটে ফেলে দিয়ে মাঝখানে একটা ভাগ করে নেব। তো সেক্ষেত্রে দেখা যায় কি একটা দিয়ে কিন্তু 2টা হয়ে যায়। আর আমি যেহেতু এখানে পকেট পাফ টাইপের করছি, তো জিনিসটা একটু ছোটো ছোটো হলে দেখতে কিউট লাগে, আর পকেট পাফের একটা এক্স্যাক্ট শেপ আসে আর কি। তো সেই জন্য আমি 3টা শেপ দিয়েছি, কিছুটা দিয়েছিলাম 2টা শেপ। আর ওভেনে দেওয়ার আগে আমি এখানে কিছু ট্রে অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমি আলাদা করে বেকিং পেপারগুলো আজকে ব্যবহার করিনি, যেহেতু অয়েল ব্রাশ করছি সেক্ষেত্রে পেপারটা আসলে তেমন একটা দরকার হয় না। তো তার পাশাপাশি কিন্তু ওভেনটা আমি প্রিহিটে দিয়েছিলাম, প্রায় 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি, তারপরেই কিন্তু আমি ওভেনে দিয়েছি। এখানে আমি প্রায় 4 কাপ ময়দা দিয়ে এবং এই যে পুরটা আপনারা দেখেছেন সেটা দিয়ে আমি প্রায় 3টা এখানে যে অয়েল ব্রাশ করেছি সেই 3টা থালা কিন্তু আমি কমপ্লিট করেছি দিই, মানে পকেট পাপগুলো এরকম পরিমাণ হয়েছে। তো পকেট পাফগুলো বানানোর পরে আমি একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম 15 মিনিটের মতো। তারপরেই কিন্তু অয়েল মানে ডিমটা ব্রাশ করেছি। আর এক্ষেত্রে একটু ঢাকনা দিয়ে রেখে দিলে হয় কি, এই যে এখানে প্রসেসটা আমি একটু আগের পর হয়েছে। তো এই প্রসেসটা করলে আপনার বনটা আরও ফুলে যায়, মানে আপনি যে 15 মিনিট একটা রেস্টে একটা সময় দিবেন সেক্ষেত্রেও কিন্তু বনটা ফুলে ডাবল হয়ে যাবে। আর এক্ষেত্রে কিন্তু আপনার বনটা খেতেও আরও সফট হবে, বন বড় হবে। তো অয়েলটা ব্রাশ করার পর তারপর সাদা তিল দিয়ে দিব। সাদা তিলটা দিয়ে তারপরে আসলে ওভেনে দিব। একটা একটা ট্রে শেষ করছিলাম, একটা একটা ট্রে শেষ করেই কিন্তু আমি ওভেনে দিয়েছি। আর এখানে আমি ওভেনটা দিয়েছিলাম 160 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর বোথ সাইড একদম, ওভেনে 2টা সিস্টেম থাকে, উপরে নিচে গরম হওয়ার জন্য 2টা সিস্টেমই অন করে দিয়েছি। আর
মিনিট দিয়েছি 20 মিনিট, কিন্তু আমার এখানে পরে 30 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু আমি সেলসিয়াসটা একটু কমিয়ে যেন ভিতর থেকে ভালো করে হয়ে আসে সেই কারণেই একটু ভালো করে সময় নিয়ে করেছি। তো সেক্ষেত্রে আপনারা 30 মিনিট দিতে পারেন। আর সেলসিয়াসটা বাড়িয়ে দিলে দেখা যায় কি, আমি ধরেন 160 মিনিট দিলাম, কিন্তু মাঝে মধ্যে 180 মিনিট যদি দিতে যাই দেখা যায় কি উপরের অংশটা কালারটা চলে আসছে খুব তাড়াতাড়ি, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাচ্ছে, অথবা অনেক সময় দেখা যায় উপরের অংশটা একদম পুড়েই গেছে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, সেলসিয়াসটা একটু কমিয়ে দিয়ে, তারপর আপনি সময় বেশি লাগবে সমস্যা নেই, আস্তে আস্তে জিনিসটা ভালো করে হবে। তো এখানে এই বনগুলো আপনারা একটু খেয়াল করে দেখবেন, এগুলো কিন্তু বেশ কিছু সময় হয়েছে, মানে ওভেনে ওই 2টা প্লেট যখন হচ্ছিল ততক্ষণ কিন্তু এই জিনিসটা রেস্টে ছিল। তো সেক্ষেত্রে কিন্তু এই পরিমাণ খুব ভালো পরিমাণেই কিন্তু এই বনগুলা ফুলে উঠেছে। এই তো একটা প্লেট বের করে ফেলেছি আমি, না সরি 2টা প্লেট বের করেছি, এইটা আর এবং আরেকটা প্লেট একসাথেই দিয়েছে। 2টা প্লেটই কমপ্লিট হয়েছে, দেন সেকেন্ড থার্ড যে প্লেটটা ছিল সেটা দিয়েছি। ওভারঅলি খুবই ইজি লাগে আমার কাছে জিনিসটা বানাতে এবং বাজেট ফ্রেন্ডলি। আর আপনার বিকালের নাস্তার জন্য বা কোনো গেস্টকে সার্ভ করার জন্য আগে থেকে একটু প্রিপারেশন নিলে হয়ে যায়। তো যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো করে যাবেন। দেখুন আমার কমপ্লিট হওয়া যেই পকেট পাপগুলো ছিল সেগুলো বের করেছি, আপনারা চাইলে এটাকে চিকেন বানাও বলতে পারেন। আর আমার আজকের পুরোটা কিন্তু একদম সুইট রেখেছি আমি, একদম যেটা হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে রাখে, ঝালটাও থাকে মিষ্টিটাও থাকে, সেম ওরকমই একটা টেস্ট পাবেন আপনারা একই